আপনার দাম্পত্য জীবনকে সুখী ও সমৃদ্ধ করতে চান? সম্পর্কের বন্ধনকে আপনি কি আরও দৃঢ় করতে চান? আপনি কি তা নিয়ে ভাবছেন? তাহলে আজকের ভিডিও আমি আপনাদের জানাবো স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের ভালোবাসার 5টি কার্যকারী টিপস নিয়ে। সঙ্গে থাকুন, কেউ কোথাও যাবেন না। আজকে আপনাদের সামনে 5টি সিক্রেট টিপস নিয়ে আমি আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট, খোলামেলা সৎ সম্পর্ক বজায় রাখুন। খোলামেলাভাবে স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন করুন। খোলামেলাভাবে মনের কথা দুজনকে বলুন, দেখবেন কত শান্তি পাবেন। বিশ্বাস বজায় রাখার জন্য স্বামী স্ত্রীর মধ্যে খোলামেলা বোঝাপড়া করুন। সৎ সম্পর্ক ও যোগাযোগ স্বামী স্ত্রীর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। নিজেদের চাহিদা, উদ্বেগ, সম্পর্ক খোলাখুলি এগুলো বিষয় নিয়ে আলোচনা করুন, দেখবেন সংসারে অনেক শান্তি পাবেন। পয়েন্ট 2, সময় সর্বদাই সময় একসঙ্গে কাটাবেন। স্বামী স্ত্রী চেষ্টা করবেন সময়টা একসঙ্গে কাটানো। ব্যস্ততা এবং ব্যস্ত জীবনের মধ্য দিয়েও স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। একসঙ্গে সময় কাটালে দেখবেন কোথা দিয়ে সময় চলে যাচ্ছে স্বামী স্ত্রী দুজনের মধ্যে, এবং কোথা দিয়ে যে সময়টা চলে যায় বোঝাই যায় না, এবং এতে থেকে সম্পর্কের মধ্যে একটা দৃঢ়তার সৃষ্টি হয়, গভীর দৃঢ়তা সৃষ্টি হয়। তাই একসঙ্গে চেষ্টা করবেন সময়টা কাটাতে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, স্বামী স্ত্রী উভয়ে একে অপরকে শ্রদ্ধা সম্মান করতে হবে। শ্রদ্ধা করতে হবে। সম্মান না করলে স্বামী স্ত্রীর মধ্যে অটোমেটিক একটা ফাটল ধরতে আরম্ভ করবে। তাই চেষ্টা করতে হবে সর্বদাই সম্পর্কের মধ্যে সম্মান যেন থাকে। সম্মান থাকলে সব দিক থেকে আপনারা ভালো থাকবেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্মান থাকলে তাদের ভিতি মজবুত করে, সম্পর্কের বোঝাপড়াটা এক জায়গাতে হয় বন্ধুরা। তাই স্বামী স্ত্রীর মধ্যে সবসময় সম্মান যেন থাকে, একে অপরের সম্মান যেন স্বামী স্ত্রীর মধ্যে থাকে। 4 নম্বর হচ্ছে, ছোট ছোট ভালোবাসা প্রকাশ। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে ছোট ছোট ভালোবাসা, যেমন প্রশংসার সূচক ভালোবাসা, প্রশংসার সূচক কথাবার্তা, কিছু উপহার দেওয়া, দিনের শেষে একটি গোলাপ উপহার দেওয়া, দিনের শেষে স্ত্রীর যদি কোনো পছন্দের জিনিস থাকে তাকে সেটা গিফট করা, তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, কাজের সাহায্য করা, এগুলো হচ্ছে ছোট ছোট কাজের মাধ্যম। এই ছোট ছোট কাজের মধ্য দিয়ে তার ভালোবাসাকে প্রকাশ করে, ভালোবাসাকে জানান দেয় যে আমি কত ভালোবাসি। স্ত্রী স্বামীর মধ্যে কত ভালোবাসার সম্পর্ক থাকে। ভালোবাসায় সম্পর্ক খাঁটি থাকে, মজবুত থাকে। ভালোবাসা দিতেই হবে। 5 নম্বর পয়েন্ট, দায়িত্ব এবং ভাগাভাগি। স্ত্রী অসুস্থ, স্বামী যদি অফিসেই পড়ে থাকে তাহলে সংসারটা চলবে কী করে? তাই স্বামীকে চেষ্টা করতে হবে স্ত্রীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তার দায়িত্ব কিছু পালন করতে, তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে, কাঁধে কাঁধ মিলিয়ে তার সঙ্গে একটু কাজ করতে। সহভাগিতা কাজ, ছোট ছোট কাজে সাহায্য, এইটাই আর কি। কাজ যদি করে
সাহায্য যদি করে সম্পর্ক দৃঢ়তা অনেক অনেক বাড়ে, বোঝাপড়া এবং সহযোগিতা অনেক বৃদ্ধি পায় এই দায়িত্ব ভাগাভাগির ফলে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে বিশ্বাস বিশ্বস্ততা বজায় রাখা। স্বামী স্ত্রী উভয়ের মধ্যে বিশ্বাস এবং বিশ্বাসের বিশ্বস্ততা বজায় রাখতে হবে। যেমন আর্থিক দিক থেকে, অর্থের দিক থেকে স্বামী ইনকাম করে বিশ্বাস করে তার স্ত্রীর হাতে দেবে। স্ত্রী যদি সেটাকে নষ্ট করে দেয় তাহলে সেই বিশ্বাসটা কোথায় গেল? সেই বিশ্বাসটা আর থাকলো না। তাই বিশ্বাসটা বজায় রাখতে হবে। বিশ্বাস বজায় রাখলে সম্পর্ক অনেক অনেক দৃঢ় হয়, গভীর হয়, দুজনের মধ্যে আকর্ষণ বাড়ে, দুজনের মধ্যে সম্পর্কটা মজবুত হয়, যা ভাঙা যায় না। বিশ্বাস এমন একটা জিনিস, বিশ্বাস এমন একটা সম্পর্ক, দুজনের মধ্যে মনের একটা সংযোগ স্থাপন হয়, দৃঢ়তা স্থাপন হয়, যা কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। দুজন দুজনকে এমন বিশ্বাস করে, সমস্ত দিক থেকে তাকে বিশ্বাস করে। বিশ্বাস এমন একটা পবিত্র জিনিস, দীর্ঘস্থায়ী হয় বিশ্বাসের ফল। দীর্ঘস্থায়ী করতে বিশ্বাস কিন্তু একান্ত দরকার। 7 নম্বর পয়েন্ট হচ্ছে রোমান্স ঘনিষ্ঠ বজায় রাখা। সংসারে থাকতে গেলে ভালো মন্দ আচার বিচার সমস্ত কিছু থাকবে, তার মধ্যে নিজেদের একটু রোমান্সও হতে হবে, রোমান্স নিয়ে চলতে হবে। এই ভালোবাসাটা একান্ত দরকার। রোমান্টিক মুহূর্ত শারীরিক সম্পর্ক ঘনিষ্ঠতা বজায় রাখা এবং উষ্ণতা বজায় রাখার সহায়তা করে। তাই রোমান্স হওয়া ভালো। রোমান্টিক মুহূর্তগুলো ফিরে পাওয়া, নিজেদের অনুভূতিগুলো আবার জাগ্রত করা, এগুলো ভালো। মনের দিক থেকে শান্তি পাওয়া যায়। বন্ধুরা, স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্ক মজবুত রাখার জন্য 5টি কার্যকারী টিপস আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আর আজকের দিনের যারা নতুন তারা অতি অবশ্যই কিন্তু এই চ্যানেলটিতে একটি করে সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে আজকের মতন রাখছি। সকলকে আমার হৃদয়স্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।